পরশুরাম আজকের নায়ক, সেরা সেরা টিআরপিতে। জানেন কোন সিরিয়াল এবার বন্ধের মুখে? চিরদিনই তুমি যে আমার রেটিং ভালো নয়, অথচ আর্য অপর্ণার প্রেম সকলে ভালোবাসেন। তাহলে কেন টিআরপি বাড়ছে না? এই ধারাবাহিক বন্ধের মুখে দর্শকরা কল্পনাও করতে পারবেন না কোন সিরিয়ালে কপাল পুড়ল। উটকাচালি নেই বলে কি টিআরপি কম নাকি? গত সপ্তাহে বড় বদল হয়েছিল টিআরপি তালিকায়, চলতি সপ্তাহেও তার অন্যথা হয়নি, বজায় রয়েছে একই ধারা। এবার পরশুরাম আজকের নায়ক টিআরপি তালিকায় শীর্ষে, যার প্রাপ্ত রেটিং 6.4। টান টান গল্পে দর্শকের মন ছুঁয়ে নিয়েছে ইন্দ্রজিৎ ও তৃণার অভিনয়। 6.4 রেটিং নিয়ে এই সপ্তাহেও সেরা পরশুরাম আজকের নায়ক। অন্যদিকে 6.2 পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে ধারাবাহিক পরিণীতা ও জগদ্ধাত্রী, 3 নম্বরে রাঙামতি তীরন্দাজ। আর এই ধারাবাহিক রেটিং এর পয়েন্ট 6.1। ষষ্ঠ নম্বর নিয়ে চতুর্থ স্থানে ফুলকি। বিয়ে সেরে সদ্য শুটিংয়ে ফিরেছেন। পর্দার খলনায়িকাই এখন তার জীবনের নায়িকা, তাই পর্দায় তাদের রসায়ন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। গত সপ্তাহের মতোই এই সপ্তাহেও তালিকায় পঞ্চম স্থানে গৃহপ্রবেশ। ষষ্ঠ স্থানে জায়গা পেয়েছে স্টার জলসা ধারাবাহিক চিরসখা। কমলিনী কি এবার বিয়ে করবে, সেই অপেক্ষাতেই রয়েছেন দর্শক। চিরসখা প্রাপ্ত নম্বর 5.1। তালিকায় অনেকটা ওপরে উঠে এসেছে অনুরাগের ছোঁয়া, প্রাপ্ত নম্বর 5। সপ্তম স্থানে রয়েছে মোট তিনটে ধারাবাহিকের কথা। কোন গোপনে মন ভেসেছে, চিরদিনই তুমি যে আমার। এদিকে আর্য অপর্ণার প্রেম টিআরপিতে তেমন প্রভাব ফেলতে পারছে না। আর্যর প্রেমে যতই পাগল হোক না কেন দর্শক, টিআরপি কিন্তু বলছে অন্য কথা। তবে কি বন্ধ হতে চলেছে এই সিরিয়াল? যদিও তা উড়িয়ে দিয়েছেন দিতিপ্রিয়া নিজেই। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের প্রাক্তন রেটিং বর্তমানে 4.9। যদিও অভিনেতা অভিনেত্রীদের অনেকেই দাবি করেন টিআরপি তাদের খুব একটা ভাবায় না, তবে এই নম্বরের নিরিখেই বিচার হয় কোন ধারাবাহিকের মেয়াদ কতদিন হবে, অথবা কোন ধারাবাহিকের সম্প্রচার সময় পরিবর্তন হওয়া দরকার, আর কোন সিরিয়াল বন্ধ হতে চলেছে। তবে শীঘ্রই শেষ হতে চলেছে দুর্গামণি ও বাগমামা। পুজোর আবহে প্রোমো এনেছিল এই সিরিয়াল। মহালয়ার ভোরে বনেদি বাড়ির দেবী মূর্তির সামনে হাজির একটি ছোট্ট বাচ্চা মেয়ে, কোলে তার একটা খেলনা বাঘ। এই চরিত্রেই রাধিকা অভিনয় করেছেন। তাকে বলতে শোনা যায়, ও মা দুর্গা, তুমি কাউকে বলে দিও না আমি এখানে লুকিয়েছি। তারপরে সে খেয়াল করে দুর্গার চোখ তো আঁকা হয়নি। এরপর সে দায়িত্ব নিয়ে নিজের ছোট হাতে তুলে নেয়। মই বেয়ে ওঠে, একে একে মা দুর্গার মায়ের চোখ আঁকে। সেই সময় দুর্ঘটনা ঘটে। দেখানো হচ্ছে তটিনীকে নিয়ে শ্বশুর বাড়িতে পরশুরামের জায়গা নেই। পরশুরাম মানে শিবপ্রসাদ গাঙ্গুলি। সে একজন ছাপোষা মানুষ। সেখানে তার ছেলে মেয়েকে টার্গেট করা হয়েছে, কিন্তু শ্বশুর বাড়ি কেউই জানে না তাদের জামাই আসলে স্পেশাল ব্রাঞ্চের অফিসার। কিন্তু শীতল জানে। একদিকে শিবপ্রসাদের শ্বশুর বাড়ি, অন্যদিকে শীতল তার ক্ষতি করার চেষ্টা করছে। শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার। সেনা চক্র ব্যুরো।